নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুকনো চালের গুঁড়ো দিয়ে মজাদার একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। এই পিঠা তৈরি করাটা কিন্তু খুবই সহজ আর খেতেও অনেক টেস্টি। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে শুকনো চালের গুঁড়ো নিলাম প্রায় 100 গ্রামের মতো, আর এটা কিন্তু আতপ চালের গুঁড়ো। এরপরে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। আর এই বেটারটা কিন্তু তৈরি করতে হবে গরম জল দিয়ে। আমি গরম জল এখানে ব্যবহার করলাম, তবে গরম জলটা কিন্তু একবারে দেব না, অল্প অল্প করে জলটা দিয়ে বেটারটা আমি তৈরি করে নেব। আর যেহেতু শুকনো চালের গুঁড়ো, জলটা কিন্তু বেশি কম হতে পারে, তাই অল্প পরিমাণে জলটা দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে। এই পিঠাগুলো তৈরি করতে চালের গুঁড়ো কিন্তু পরিমাণে একবারে কম লাগে। অল্প পরিমাণে চালের গুঁড়ো দিয়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন এবং একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। এই পিঠাগুলো তৈরি করতেও কিন্তু সময় লাগে না, তাছাড়া কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এখন যেটা করতে হবে, এই বেটারটা 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর শুকনো চালের গুঁড়ো যেহেতু, একটু রেস্টে রাখলে বেটারটা কিন্তু খুব ভালো হবে। 5 মিনিট পর ফিরে আসলাম। বেটারটা কিন্তু এখন হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। আর এখানে কিন্তু আর কোনোভাবে জলটা ব্যবহার করা যাবে না। আর ঘনত্বটা কিন্তু আমি এভাবেই রেখে দিচ্ছি, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। তবে বেটারটা কিন্তু একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। আর যত ভালোভাবে ফেটিয়ে নেবেন তত বেটারটা কিন্তু খুব সুন্দর হবে, পিঠাগুলোও কিন্তু খুব ভালো হবে। আমি কিছু সময় এভাবে বেটারটা ফেটিয়ে নিলাম, আর ঘনত্বটা আমি আবারও বলছি, এভাবেই কিন্তু রেখে দিতে হবে। এখন যেটা করতে হবে, এখান থেকে কিছুটা বেটার আমি আলাদা করে নিচ্ছি, কারণ ফুড কালার দিয়ে দিব। আর আপনাদের যদি ফুড কালারটা পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই পিঠাগুলো আমি যেহেতু শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ভিজা চালের যে গুঁড়োটা রয়েছে সেটা দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে আতপ চালের গুঁড়োটা কিন্তু হলে বেশি ভালো হবে। এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ডিজাইনটা তৈরি করার জন্য এখানে কিন্তু সাদা পেপার নিয়েছি। আর সাদা পেপারে আগে ডিজাইনটা আমি আর্ট করে নেব, এরপরে কিন্তু পিঠার যে ডিজাইনটা সেটা তৈরি করে দেখিয়ে দেব। অনেকেই আছে এই ডিজাইনগুলো তৈরি করতে কিন্তু একটু সমস্যা মনে করে, তাদের জন্য কিন্তু আজকে একটা সহজ উপায়ে এই ডিজাইনগুলো আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি, হয়তোবা অনেকেরই উপকারে আসতে পারে। এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্লাস্টিকের ব্যাগে বেটারটা আমি ভরিয়ে নিয়েছি, তবে ছোট্ট করে ছিদ্র করে নিতে হবে। এরপরে কিন্তু এভাবে ডিজাইনগুলো তৈরি করে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন এতটাই সহজ, একবার দেখলে কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবে।
আমি ডিজাইনগুলো তৈরি করে নিলাম। এখন কিন্তু ভাপ দিয়ে দিতে হবে। আর ভাপ দিতে কিন্তু এগুলো বেশি সময় লাগবে না, 30 সেকেন্ড হলেই হয়ে যাবে। পিঠাগুলোকে ভাপ দেওয়া হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। এখন পেপার থেকে পিঠাটাকে আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়েছে। খুব সহজেই পেপার থেকে পিঠাটাকে আলাদা করা যায়। পিঠাটা কিন্তু আসলেই খুব সুন্দর হয়েছে। আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন। আমি একইভাবে অনেকগুলো পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি, একবার দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু ফ্যানের নিচে এভাবে রেখে দিয়েছি। এগুলো কিন্তু ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে। তবে আপনাদের রৌদ্রের ব্যবস্থা থাকলে রৌদ্রে শুকাতে পারেন। পিঠাগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে, আর শুকানোর পরে দেখেন কত সুন্দর হয়েছে। আর এভাবে শুকিয়ে নেওয়ার পরে আপনারা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তবে মাঝে মাঝে একটু রৌদ্রে দিলে খুব ভালো হবে। এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো এতটাই হালকা, তেলে দেওয়ার সাথেই কিন্তু ফুলে একবারে ডবল হয়ে যায়। আর ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না, তেলে দেবেন আর তুলে নেবেন। আপনাদের যদি মিষ্টিটা পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু ভেজে নেওয়ার পরে একটু চিনি ছড়িয়ে দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আমি কিন্তু কয়েকটা পিঠাই এভাবে ভেজে নিয়েছি, এখন আপনাদের ভেঙে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। নমস্কার।